ওই কিয়ামতের ময়দানে আপনি কি হিসাব দিয়ে জান্নাতে যাবেন? কোন মুখ নিয়ে আল্লাহর সামনে দাঁড়াইবেন আপনি ভেবে দেখেছেন কিনা? জানা নাই, জানা নাই। আপনি দেখেছেন কিনা জানিও না প্রিয় ভাই আমার। আপনি অন্ধকার ঘরে মেয়ে নিয়ে ফুর্তি করেন আর গুনাহ করেন, জেনা করেন, কেউ না দেখলে আমার মালিক ঠিকই দেখে। ও প্রিয় ভাই আমার, আপনি অন্ধকার ঘরে জেনা করেছেন, তারপরেও যদি কোনো একটা সাংবাদিক এটাকে প্রকাশ করতে পারে, একটা সাংবাদিক যদি এটা প্রকাশ করতে পারে, আপনার কি মনে হয় না আপনার দু কাঁধে যে দুইজন ফেরেশতা রয়েছে, এই দুই ফেরেশতা কি এইগুলা দেখে না? আপনি যখন কবরে জিন্দেগিতে চলে যাবেন, ফেরেশতারা আসবে, আয়েশা হিসাব টান দিবে। আপনার কাফনের কাপড়ের একটা অংশ টান দিয়ে ছিঁড়ে দেওয়া হবে, আপনাকে ডাক দিয়ে বলা হবে, ও মৃত ব্যক্তি, তুমি তোমার আমলনামাগুলো ধীরে ধীরে লিখতে থাকো, কি কি ভালো কাজ করেছো। আরে প্রিয় ভাই আমার, ওই দিন তো আমি আপনি ঠেকে যাব। আমাদের তো কোনো ভালো আমল নাই, ভালো কাজ নাই। আমাদের ভালো কাজ হইল টেন্ডারবাজি করা, দুর্নীতি করা, ঘুষ নেওয়া। আমাদের ভালো কাজ হইল ওই যে অটো স্ট্যান্ডের মোড়ে মোড়ে দাঁড়ায় 10 টাকা করে নেওয়া। ঘুষ ছাড়া আমাদের পেট চলে না। মানুষের ঘুষের টাকা দিয়ে মাছ মাংস কিনে আপনি খান, আপনি ভাবতেছেন আপনার দুনিয়া ভালো। আপনি যদি দুনিয়াতে ভালো থাকেন, কিন্তু আখিরাতের জিন্দেগি আপনার জন্য বড় ভয়ঙ্কর।